নমস্কার। অর্ঘ্য হুগলি প্রেজেন্টস প্রশ্ন এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি মৃন্ময় ধর। এই অনুষ্ঠানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার দুই পাশে দুই প্রতিযোগী রয়েছে। আমার বাঁদিকে রয়েছে শ্যাময় বন্দ্যোপাধ্যায় এবং আমার ডান দিকে ঋষভ দত্ত। দুজনেই ছাত্র। আজকে এই দুজন এই প্রশ্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এখানে উপস্থিত হয়েছে। আপনারাও আসতে পারেন এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আসার জন্য যোগাযোগ করতে হবে 8820104402 এই নাম্বারে। আপনারা এতদিন ধরে দেখছেন, শেয়ার করছেন, সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, এই জন্য আপনাদের অবশ্যই ধন্যবাদ। এইভাবেই আপনাদের সঙ্গে নিয়ে আমরা আপনাদের উপদেশ সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা শুরু করছি অনুষ্ঠান প্রশ্ন। নমস্কার, আমার নাম শ্যাময় কুমার বন্দ্যোপাধ্যায়। আমি চুঁচুড়ায় থাকি এবং আমি বিজয়নারায়ণ মহাবিদ্যালয় খন্ডানে পড়ি, ইংলিশ অনার্সের স্টুডেন্ট। আমি এই কুইজটা আমি অনেক দিন ধরেই দেখছি, প্রায় 1 বছর হতে চললো। আর এই বিষয়ে একটা কথা বলতে চাই যে কুইজ এমন একটা জিনিস যেটা আজকে অর্ঘ্যরা করছে এবং সেটা অত্যন্ত ভালোভাবে এগিয়ে যাক তারা। আর হ্যাপি কুইজের যত্ন নিই। ধন্যবাদ। নমস্কার, আমি ঋষভ দত্ত। আমি চুঁচুড়ায় থাকি। আমি শ্রীরামপুর কলেজে ইকোনমিক্স অনার্স নিয়ে পড়ছি, থার্ড সেম। আমি এই চ্যানেলের অনেক কুইজই ফলো করেছি এবং খুব ভালো লেগেছে স্যারের প্রশ্ন করার ধরন। তো তাই জন্যে আমি আরও আজকে এলাম। এবং তাছাড়াও আমি অনেক ছোট থেকেই এনার কুইজ করছি, এই স্যারের কুইজ করছি। তো খুব ভালো লাগে ওনার কুইজ করানোর যে ধরনটা, মানে স্টাইল বা যে ধরনের প্রশ্ন উনি করেন, তাই জন্য আরও আমার এখানে আসা। নমস্কার। অনুষ্ঠান শুরু করছি প্রশ্ন শ্যাময়ের কাছে। শ্যাময় বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়া স্টেশনে যে ট্রেনটি প্রথম পৌঁছায় সেটি হলো ভোর 7টা, মানে 12:07 যেটাকে বলি সেইটা, রাত্রি 12টা বলি আমরা। 12টার সময় পরের দিন হয়ে যায় 12টা বেজে গেলে। সেই 12টা বাজার 7 মিনিট পরে হাওড়া কাটিহার এক্সপ্রেস এসে পৌঁছায়। আর চুঁচুড়া স্টেশন থেকে শেষ ছেড়ে যাওয়া ট্রেন সেটা ছাড়ে 11:59। সেই শেষ ছেড়ে যাওয়া ট্রেনটি কি? পাউন্সের জন্য আসছি ঋষভের কাছে। 1 2 3 4 5 পাউন্স করেনি শ্যাময়। বর্ধমান হাওড়া মেমু লোকাল। বর্ধমান হাওড়া মেমু নয়, এটা সঠিক উত্তর হচ্ছে হাওড়া মোকামা এক্সপ্রেস। হাওড়া মোকামা এক্সপ্রেস। পরের প্রশ্ন একটা ছবি দেখিয়ে প্রশ্ন, দুজনেই দেখো। ঋষভের সরাসরি প্রশ্ন। এটা একটা পতাকা। এই পতাকা চুঁচুড়াতে উড়তো 1615 থেকে 1825 সাল পর্যন্ত। কাদের, বা আরো স্পেসিফিক্যালি বলতে গেলে কোন কোম্পানির ফ্ল্যাগ ছিল? পাউন্সের জন্য আসছি শ্যাময়ের কাছে। 1 2 3 4 5 পাউন্স করেনি, আসবো ঋষভের কাছে। ডাচ ইস্ট ইন্ডিয়া। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একদম সঠিক। খুব সুন্দর উত্তর দিয়েছে, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওই জন্য কোম্পানি কথাটা রেখেই ছিলাম আমি। সরাসরি প্রশ্ন শ্যাময়ের কাছে। এই ভারতীয় রাজা যুদ্ধ করে অনেক রাজ্য জয় করেছিলেন এবং তার সাম্রাজ্য বিস্তৃত করেছিলেন, তাই তাকে ভারতীয় নেপোলিয়ন বলা হয়। নেপোলিয়ন অফ ইন্ডিয়া এরকম বলা হয় বা বলা হতো। তো কে তিনি? পাউন্সের জন্য আসছি ঋষভের কাছে। 1 2 3 4 5 পাউন্স করেনি, আসবো শ্যাময়ের কাছে। সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত, একদম সঠিক উত্তর, সমুদ্রগুপ্ত। ঋষভের কাছে সরাসরি প্রশ্ন, পাউন্স করতে পারে যদি উত্তর জানা থাকে। শ্যাময় পাউন্স করতে পারে। পূর্ব ভারতের এই শহরটি 14দশ শতকে প্রতিষ্ঠা হয়। 14দশ শতকে অর্থাৎ 1400 এরকম। তো স্থানীয় কারিগররা রূপোর কাজে দক্ষ, মানে ওই শহরের বা আশপাশের। তাই এই শহরকে সিলভার সিটি বলা হয়। সিলভার সিটি বলা হয়। কোন শহর? শ্যাময়ের কাছে আসছি পাউন্সের জন্য। 1 2 3 4 5 পাউন্স করেনি ঋষভ।
তমলুক। তমলুক নয়, গুয়াহাটি। গুয়াহাটি নয়, সঠিক উত্তর কটক। শ্যাময়ের কাছে সরাসরি প্রশ্ন। কুরুক্ষেত্রের যুদ্ধে কোন মহাযোদ্ধা যুদ্ধের প্রথম প্রথম দিনেই মৃত্যুবরণ করেন? পাণ্ডবদের পক্ষে তিনিই প্রথম যিনি নিহত হন, অর্থাৎ পাণ্ডবদের যে প্রথম নিহত হয়েছিলেন যোদ্ধা, তার কথা জানতে চাইছি। তিনি শল্যের হাতে নিহত হন। এই যে যে যোদ্ধা পাণ্ডবদের একটি কঠিন সময়ে তাদের সহায় হয়েছিলেন কোনো না কোনো ভাবে। প্রশ্ন হচ্ছে পাণ্ডবদের পক্ষে প্রথম যোদ্ধা যিনি শহীদ হয়েছিলেন বা মৃত্যুবরণ করেন কে? ঋষভের কাছে আসছি পাউন্সের জন্য। 1 2 3 4 5। পাউন্স করেনি শ্যাময়। অভিমন্যু। অভিমন্যু নন। বুঝতে পারছি না। আচ্ছা, এটা হচ্ছে উত্তর। ঋষভের কাছে সরাসরি প্রশ্ন। পাহাড়ি রামগড় গ্রামে সে একজন খেটে খাওয়া মহিলা, ঘোড়ায় টানা গাড়ির চালক। এই কাজে সেই গ্রামে সে একমাত্র মহিলা। সংসার ও গাড়ি চালায় সমানভাবে। সে তার মাসির কাছে বড় হয়েছে। তার ঘোড়া তার সখী, তার ভরসা। এই পরিশ্রমী মহিলার নাম কি? ক্লুটা হচ্ছে 50 বছর আগেকার একটি হিন্দি চলচ্চিত্রে এই মহিলার চরিত্রকে দেখা গিয়েছিল। সেই চরিত্রটির নাম জানতে চাইছি। বোঝা গেছে প্রশ্ন? পাউন্সের জন্য আসছি শ্যাময়ের কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি ঋষভ। বাসন্তী। 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 শ্যাময়ের কাছে সরাসরি প্রশ্ন। এই উচ্চাঙ্গ ভারতীয় নৃত্যশৈলীর উপর পারস্য দেশীয় এবং মধ্য এশীয় নৃত্যধারার প্রভাব আছে। সংস্কৃত ভাষায় এই নৃত্যের নামের অর্থ গল্প বলিয়ে, স্টোরি টেলার। তো এই নৃত্যের একটা বিশেষত্ব হচ্ছে মানে নাচ করতে করতে অনেকবার ঘোরে, একটা বেশ চক্রাকারে ঘোরে। তো এটা একটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স। তো জাস্ট এই এই ডান্স ফর্মটার নাম জানতে চাইছি। পাউন্সের জন্য আসছি ঋষভের কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি শ্যাময়। এই কুচিপুড়ি। কুচিপুড়ি নয়, মোহিনীআট্টম। মোহিনীআট্টম নয়, এটা সঠিক উত্তর হচ্ছে কথক। ঋষভ দত্তের কাছে সরাসরি প্রশ্ন। বক লাইন, বক স্পেলিং হচ্ছে BAULK, মিড লাইন, মিড লাইন লিখতে পারো, এন্ড লাইন, সাইড লাইন, এইগুলো এই খেলার কোর্টে থাকে। এই লাইনগুলো এই খেলায় কোর্ট পুরুষদের ক্ষেত্রে লম্বায় 13 মিটার আর চওড়ায় 10 মিটার, আর মহিলাদের ক্ষেত্রে দৈর্ঘ্য 12 মিটার আর প্রস্থ 8 মিটার। তো এই প্রশ্ন হচ্ছে কোন খেলা? পাউন্সের জন্য আসছি শ্যাময়ের কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি ঋষভ। কবাডি। কাবাডি, সঠিক উত্তর কাবাডি। এটা দেখে নাও, একটা ছবি দেখাচ্ছি দুজনকেই। এটা হচ্ছে তার কম বয়সের ছবি, একজন ক্রিকেটার, ভারতীয় ক্রিকেটার। এটা হচ্ছে তার মাথায় বল লেগেছিল, চার্লি গ্রিফিথের বলে তিনি মাথায় আঘাত পান, বেশ গুরুতর আঘাত। এটা খেলাটা হয়েছিল বার্বাডোসে, ওই ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে গিয়েছিল ইন্ডিয়া সেই সময়। তো এতটাই খারাপ অবস্থা এবং তার এই চোটটা এতটাই গুরুতর ছিল যে তাকে রক্ত দিতে হয়। সেই সময়ের যে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন ফ্র্যাঙ্ক ওরেল, তিনি রক্ত দিয়েছিলেন। এছাড়া কয়েকজন ভারতীয়, 3জন ভারতীয়ও রক্ত দিয়েছিলেন। আর তার বয়স এখন 90 ছাড়িয়েছে, 1934 সালে জন্ম। এই ক্রিকেটার BCCI এর থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারও পেয়েছেন। পাউন্সের জন্য আসছি ঋষভের কাছে। 1 2 3 4 5।
আচ্ছা, পাউন্স করেনি। আর সময় নরি কন্ট্রাক্টর। নরি কন্ট্রাক্টর, একদম সঠিক উত্তর, নরি কন্ট্রাক্টর। ঋষভের কাছে সরাসরি প্রশ্ন, এই দুই রাজনীতিকের নাম কি? দুজনের নামই কিন্তু বলতে হবে। হ্যাঁ, পাউন্সের জন্য আসছি শ্যাময়ের কাছে। 1 2 3 4 5। হ্যাঁ, পাউন্স করেছে, লেখো। হ্যাঁ, সঠিক উত্তর, +10। বলো। ডোনাল্ড ট্রাম্প আর জাস্টিন ট্রুডো। ডোনাল্ড ট্রাম্প এবং জাস্টিন ট্রুডো, কানাডার প্রধানমন্ত্রী এবং আমেরিকার রাষ্ট্রপতি। সময়ের কাছে সরাসরি প্রশ্ন, 1893 সালে 10ই জুলাই হুগলি জেলার গুড়াপে এই বিখ্যাত বাঙালির জন্ম। 1919 সালে শ্রী শ্রী সারদা দেবীর কাছে দীক্ষা গ্রহণ করেন। 1926 সালে গুড়াপে প্রতিষ্ঠা করেন গুড়াপ পল্লী সমিতি। তাঁর চেষ্টায় বিদ্যালয়, গ্রন্থাগার, মন্দির, মাতৃসদন ইত্যাদি স্থাপিত হয়। উদ্বোধন বলে যে পত্রিকা আছে, সেই পত্রিকাতে তিনি লিখতেন মাঝে মাঝে। 1942-এ ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়ে কারারুদ্ধ হন। বাঙালির কাছে, বিশেষ করে বাঙালি ছাত্র সমাজের কাছে তিনি অন্যভাবে পরিচিত। কার কথা বললাম? 1 2 3 4 5। পাউন্স করেনি সময়। স্কুল বলবো, না, সূর্য সেন। সূর্য সেন নন, সঠিক উত্তর হচ্ছে কেশব চন্দ্র নাগ। কেশব নাগের অঙ্ক বই। এর কাছে সরাসরি প্রশ্ন, একটা ফর্মুলা বলছি, c/5 = f-32/9। এখানে একটা ইকুয়েশন, এই c আর 5 এর পুরোটা কি, দুটোই বলতে হবে কিন্তু। c কি আর f কি বলতে হবে। পাউন্সের জন্য আসছি শ্যাময়ের কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি ঋষভ। সিটা সেন্টিগ্রেড আর এফটা ফারেনহাইট। সিটা সেন্টিগ্রেড বা সেলসিয়াস, আর এফটা হচ্ছে ফারেনহাইট। শ্যাময়ের কাছে সরাসরি প্রশ্ন, ছবি দেখাচ্ছি একটা, দুটো নির্বাচনী প্রতীক রয়েছে। ভারতের দুই রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক বাইসাইকেল। তার ছবি দুটো এরকম, ছবি দুটো এরকম। দুটো রাজনৈতিক দলের নামই বলতে হবে। পাউন্সের জন্য আসছি ঋষভের কাছে। 1 2 3 4 5। হ্যাঁ, লেখো। আচ্ছা, ও একটা উত্তর সঠিক দিয়েছে, আরেকটা উত্তর দেয়নি। সেক্ষেত্রে কাজেই ও ভুল বলার প্রশ্ন নেই, কারণ আরেকটা উত্তর দেয়নি। একটা সঠিক উত্তর, এর জন্য ও পাচ্ছে +5। সময়। অপরটা বলবো সমাজবাদী পার্টি, মানে ইউপির। আর একটা হচ্ছে বলবো এটা হচ্ছে মানে তেলেঙ্গানা জনতা দল। তেলেঙ্গানা পার্ট, তেলেঙ্গানার নেব উত্তরটা? হ্যাঁ, নেব উত্তর। আচ্ছা, দুটো দল হচ্ছে, আমি এবার উত্তরটা বলে দিই। শ্যাময়ও 5 নম্বর পাবে, 5 মার্কস। সমাজবাদী পার্টি এবং তেলেগু দেশম পার্টি, টিডিপি। এর কাছে সরাসরি প্রশ্ন, 1960 সালে ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, ভেনিজুয়েলা এই 5টি দেশ মিলে গঠন করে একটি সংস্থা। পরবর্তীকালে যোগ দেয় কাতার, ইন্দোনেশিয়া, লিবিয়া, সংযুক্ত আরব আমিরশাহী মানে ইউএই, আলজেরিয়া, নাইজেরিয়া, ইকুয়েডর, গ্যাবন, অ্যাঙ্গোলা, ইকুয়েটোরিয়াল গিনি আর কঙ্গো। তো বর্তমানে এখন এতগুলো দেশ নেই। এই যে 16টা দেশ হয়ে গিয়েছিল, এখন এতগুলো দেশ নেই। এখন সদস্য সংখ্যা 12। তো কোন সংস্থা? বেশ গুরুত্বপূর্ণ সংস্থা কিন্তু। পাউন্সের জন্য আসছি শ্যাময়ের কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি, আসবো ঋষভের কাছে। শার্ক। শার্ক নয়। বলবো ট্রাই। ট্রাই নয়, আনসার হচ্ছে ওপেক, OPEC, ওপেক। ছবি দুজনের দেখতে পাচ্ছি, দুজনের ছবি। হ্যাঁ, দুজনের ছবি, দুজনের নামটাও লিখতে হবে। এখানে কিন্তু দুজনের নামই চাই, এখানে কোনো পার্ট কিছু নেই।
দুজনের নামই চাই, অত্যন্ত সোজা। পাউন্সের জন্য আসছি ঋষভের কাছে। 1 2 3 4 5। হ্যাঁ, সঠিক উত্তর, +10। বিশ্বনাথন আনন্দ, আর একটা হচ্ছে গুকেশ, এটা দমরাজু। দম্বারাজু গুকেশ আর বিশ্বনাথন আনন্দ। এটা বেশ কয়েক বছর আগেকার ছবি। তখন কিন্তু এই গুকেশের এইরকম চেহারা ছিল। ন্যাচারাল ফেনোমেননের কথা জানতে চাইছি, প্রাকৃতিক কিছু একটা। তো প্রাকৃতিক ঘটনা বলতে পারো। 2024 সালে হিমাচল প্রদেশে এই প্রাকৃতিক ঘটনা বেড়েছে 1339%, 1339%। জম্মু কাশ্মীরে বেড়েছে 2822%। মহারাষ্ট্রের গদচিরোলি বলে একটা জেলা আছে, সেখানে এরকম প্রাকৃতিক ঘটনা 2024-এ প্রচুর ঘটেছে, প্রচুর। পশ্চিমবঙ্গ এর একটা সম্ভাবনা আছে। সম্প্রতি আমেরিকাতেও এই ঘটনা ঘটেছে। পরিবেশবিদদের মতে এইরকম ঘটনা আরো বাড়বে। কিসের কথা বলছি? একটা ন্যাচারাল ফেনোমেনন, প্রাকৃতিক কিছু, সেটাকে দুর্যোগ বলতে পারো, ঘটনা বলতে পারো, মানে ইংরেজিতে বললে একটা ন্যাচারাল ফেনোমেনন। পাউন্সের জন্য আসছি শ্যাময়ের কাছে। 1 2 3 4 5। পাউন্স করেছে। হ্যাঁ হ্যাঁ, সঠিক উত্তর, +10। এটা কি ওই হিমবাহ গলে, হিমবাহ বলে আনসারটা নি। যে হিমবাহ গলে ওই নদীতে মিশে যাচ্ছে, মানে ঠিক বলতে পারবো না। না, সঠিক নয়। শ্যাময় সঠিক লিখেছে, বলো। দাবানল। দাওয়ানল, দাওয়ানল, ফরেস্ট ফায়ার। আমরা প্রতিযোগিতার পর্ব এখানে শেষ করলাম। আজকের প্রতিযোগিতায় বিজিত হয়েছে শ্যাময় বন্দ্যোপাধ্যায় এবং আজকের বিজয়ী ঋষভ দত্ত। দুজনকে অভিনন্দন। দুজনে যে এইখানে এসে অনুষ্ঠানে অংশ নিয়েছে তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ তাদের কাছে। এরকম একটা অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। অল্পের জন্য দুজনে বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এখন কুইজের ব্যাপারটা, এখানে প্রশ্ন যে খুব কঠিন করা হয় সেটা আমি ওদের কাছে শুনবো প্রশ্ন কেমন হলো। তার আগে আমরা একটা ছোট্ট পর্ব বাকি আছে। আমরা এই অর্ঘ্য হুগলির পক্ষ থেকে দুই প্রতিযোগীকে একটি সামান্য স্মারক তুলে দিই। সেটা প্রত্যেককেই দিয়ে থাকি আমরা অংশগ্রহণকারীদের, আমরা সেটা তুলে দেব। আজকের বিজিত শ্যাময় বন্দ্যোপাধ্যায়ের হাতে স্মারক। বিজয়ী ঋষভ দত্তের হাতে স্মারক তুলে দিচ্ছি অর্ঘ্যের পক্ষ থেকে। দুজনের কাছে একটুখানি জেনে নেব আজকের অনুষ্ঠান সম্পর্কে। কোয়েশ্চেন সহজই ছিল, কিছু কিছু ভুল ডিসিশনের জন্য আজ পারিনি। যাই হোক, তবে রাগ বা অভিমান কিছু নেই। তবে যাই হোক, অসংখ্য ধন্যবাদ, মানে অসংখ্য শুভেচ্ছা প্রথম হওয়ার জন্য। ঋষভ, কোশ্চেন ঠিকই হয়েছিল, দু একটা পারতে পারতাম। তারপর যখন ভাবলাম প্রথম থেকে এগিয়ে যাই, প্রথম থেকে যখন এগিয়ে গেছি আর রিস্ক নিয়ে লাভ নেই, তাই সেরকম পাম্পস করিনি। তাও আমি বলবো যে শ্যামা খুব ভালো খেলেছে এবং খুব ভালো হয়েছে। তারপর প্রশ্নও খুব ভালো হয়েছে। ধন্যবাদ দুজনকেই। আবার কোনো পর্বে, হয়তো সেটা এক্ষুনি বলতে পারছি না, আবার কোনো পর্বে হয়তো তোমাদেরকে পাবো। তবে আরেকটা কথা, আমরা কিছু কুইজ করিয়েও থাকি। এই আগামী 2রা মার্চ একটা কুইজ আছে, সেখানে আমরা থাকবো, আমি থাকবো, নক্ষত্রও থাকবে। আবার একটা এপ্রিল মাসের 6 তারিখেও একটা জেনারেল কুইজ ওপেন টু অল, সেটাতেও আমরা আছি। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।